নীলক্ষেত মোড়, পুরো সড়ক যেন ব্যাটারি রিকশার দখলে। পায়ের উপর পা তুলে সড়কের রাজত্ব করা চালকেরা যেন অদম্য। তাই তো তাদের দ্বারা সৃষ্ট যানজট কমাতে আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। তবু যেন নিয়ম না মানার বালাই বাংলার টেসলা খ্যাত এই বাহনের। তাই তো হিমশিম খাচ্ছেন 4 জন পুলিশ সহ ট্রাফিক পুলিশের সহায়ক 5 শিক্ষার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন তো মানেই না, এরা হুটহাট চলে আসে আর লাগাই দেয়। যেমন ধরেন আমার পায়েও লাগাই দেয়, সেফটি শু পরা থাকে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাদেরকে রেসপেক্ট করে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে দিয়েছি। মানে তাদের যে অবস্থা, তারা কোনো ব্রেক যে ধরে, তাদের ব্রেকও ভালো না। এখনও সুনির্দিষ্ট আইনি কাঠামোর আয়তায় না থাকায় প্রধান সড়কে ব্যাটারি রিকশার বেপরোয়া বিচরণ নিয়মিত দৃশ্য। আর চালকদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বেশি। দ্রুতগতির জন্য বাধ্য হয়েই চড়তে হচ্ছে নগরবাসীকে। অন্যদিকে জনপ্রিয়তা কমেছে পায়চালিত রিকশার। অটো রিক্সাগুলো তারা ওভার স্পিডে গাড়ি চালায়, আর এরা আসলে কম্পিটিশন করে। চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে। এমন অবস্থা আমাদের ভারতে নাই, ওরা 50 টাকা ভাড়া দেখা যায়, 30 টাকাতেও যায়। সিঙ্গেল মানতেছে না, ডাইনিবাম মানতেছে না, ওরকম মতন ওরা ইচ্ছাদি মতন চলতেছে ভাই। হুট করে বাঁকা করে টার্ন করে, যে কোনো সময় ঘুরায় দেয়। পিছনে একটা গাড়ি দেখে না যে এটা গতি কত আছে। আমরা তো কর্ম করে খাচ্ছি, চুরি ডাকাতি করে খাচ্ছি না তো আমরা। তাহলে আমাদের বন্ধ করবেন কে? পাঁচপাতি আনা বন্ধ দেন, ব্যাটারি আনা বন্ধ দেন, এমনি বন্ধ হয়ে যাবে। যদি এগুলো বন্ধ করে দেয় তো এইগুলো সম্পূর্ণ লোকগুলো বেকার থাকে। এই লোকগুলো কোথায় যাবে? কি সরকারের বাড়িতে? দেখে কে বলবে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের মূল ফটক। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশের পথটুকুও বন্ধ করে দিয়েছে এসব অটোরিকশা। রোগ সারাতে এসে এখান দিয়ে প্রবেশের সময় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন রোগীরা। এদিকে আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। ব্যাটারি চালিত অটোরিকশা সড়কে ঘাতক হয়ে উঠেছে উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। আইনিভাবে পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে দুর্বারভাবে আন্দোলন গড়ে তুলব। আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। 7 দিনের মধ্যে সুরাহা না হলে অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।